সরল সঠিক পূর্ণ পথের বিপ্লবী রাহবার, কোরআন মাজিদ জীবন বিধান বাণী যে আল্লাহর। তেলাওয়াতের ভাজে ভাজে সুরের অলঙ্কার, আরশের কারু কাজে শ্রেষ্ঠ যে আসগার। এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আহকামাল হাকিমিন তিনি সূরা আলাকের ভিতরে জানায়া দিচ্ছেন। আল্লাহ তাআলার প্রথম বক্তব্য, আল্লাহ তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ তাআলা প্রথম আয়াতে জানায়া দিলেন, হে রাসূল, হে নবী, আপনি পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আপনি পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে, নবী সহ আমাদেরকে কার নামে পড়তে বলেছেন? আওয়াজ দেন। আওয়াজ দেওয়া লাগবে, এটুকু আওয়াজ দেওয়া হবে না। কার নামে পড়তে হবে? আল্লাহর নামে পড়তে হবে। সেই কথাই নবীজি বলেছেন। যাই আমরা এই সূরা নাজিলের শানে নাজুলে যাই, প্রেক্ষাপটে যাই, সূরাটা কখন নাজিল হলো আপনারা সবাই জানেন। সূরা আলাকের 5টি আয়াত নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী সূচনার শুরুতে। রাসূলের কাছে আল্লাহ যত ওহী নাজিল করেছেন, যত বিধান শরীয়ত নাজিল করেছেন, সব চাইতে 1 নাম্বার যে ওহীটা নাজিল করেছেন তার নাম কি বলেন? বুঝেন নাই? আমার কথা বুঝতেন আপনারা? তার নাম হলো সূরা আলাক। কোন সূরা বলেন তো? সূরা। এই সূরা নাজিল হলো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জিন্দেগিতে 23টা বছর, তিনি জন্মের পরে 23টা বছর মক্কার মানুষগুলোর মাঝে বড় হলেন। তিনি একটি অন্যায়ও সেই আমলে করে নাই। যে আমলের মানুষ ল্যাংটা হয়ে চলতো, পরনে পোশাক পরতো না, সেই যুগে রাসূলের সতর কেউ দেখে নাই। যেই যুগের মানুষ মিথ্যা কথা ছাড়া কথাই বলতো না, সেই যুগে রাসূল একটি মিথ্যা কথাও বলেন নাই। যেই যুগের মানুষরা অন্যায় আর অনাচারকে নিজেদের প্রধান কাজ করে নিয়েছিল, সেই যুগে রাসূল একটি অনাচারও করেন নাই। সেই যুগের মানুষেরা, কাফেরেরা সবাই মিলে রাসূলকে নাম দিল। রাসূলের নাম যে মোহাম্মদ বা আহমদ ছিল, এই নামটা তলে পড়ে গেল। রাসূলের নাম তারা দিলেন আল আমিন। কি নাম দিলেন? আল আমিন মানে কি? বিশ্বস্ত, চরম বিশ্বাসী, এই নামটা দিলেন। কারণ রাসূল তাদের কাছে ছোট থেকে বড় হয়েছেন। রাসূল জীবনে একটি মিথ্যা কথা বলেন নাই, কাউরে ধাক্কা দেন নাই, কারো প্রতি জুলুম করেন নাই, কারো প্রতি অন্যায় করেন নাই। যার কারণে মানুষেরা তার নাম মুহাম্মদ বাদ দিয়া উপাধি দিল আল আমিন, আস-সাদিক উপাধি দিল। সেই নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হন, তাদের অন্যায় অনাচারগুলো দেখেন আর চিন্তা করেন মানুষকে কিভাবে ভালো বানানো যাবে। এমনি করে মানুষকে তিনি ইসলাহ করলেন, সংশোধনী দিলেন, মানুষকে দাওয়াতি কাজ তিনি করলেন। কোরআন ছাড়া 23 বছর। আওয়াজ দিয়ে বলেন, কয় বছর? 23 বছর কোরআন ছাড়া দাওয়াতি কাজ করলেন মানুষের মাঝে। 23 বছরের ফলাফল হলো 0 0 0। বুঝতেন তো? 0 মানে কি ভাই? 0 0। 23 বছর মানুষকে কোরআন ছাড়া দাওয়াত দিলেন, ওহী ছাড়া দাওয়াত দিলেন। কেউ ভালো হয় না, কেউ কথা শোনে না। যেমনি রাসূলুল্লাহ যখন চিন্তা করলেন না, এইভাবে একটা সমাজ চলতে পারে না, এইভাবে একটি রাষ্ট্র চলতে পারে না, জনপদ চলতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নির্জনতাকে বেছে নিলেন। তার মানে তিনি হেরা গুহার ভিতরে ধ্যানে বললেন, যেটা আমাদের মাঝে একটা কথা আছে, মুরাকাবা মুশাহাদা। নাম শুনছেন না? মুরাকাবা মুশাহাদা মানে কি? দুনিয়ার কলহ থেকে দূরে একগ্র চিত্তে নির্জন জায়গায় আল্লাহর ধ্যানে বসা, এটাকে বলি আমরা মুরাকাবা মুশাহাদা। কিন্তু শোনেন, এই মুরাকাবা মুশাহাদার সাথে রাসূলের মুরাকাবা মুশাহাদার পার্থক্য ছিল।
রাসূল মুরাকাবায় বসেছিলেন। রাসূল মুরাকাবায় বসেছিলেন, তিনি দেখলেন মানুষ জিনা, বেবিচার, অন্যায় অনাচার, পাপ জুলুম সব করে। এই মানুষের বাঁচার উপায় কি? তিনি সমাজকে ভালো বানাবার জন্য, রাষ্ট্রকে ভালো বানাবার জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য তিনি মুরাকাবায় মুশাহাদায় বসলেন। মুরাকাবায় মুশাহাদায় এই সুরে তুরে বসলেন, এই জাবালে নূরে বসলেন। জাবালে নূরে বসে কয়েকদিন পরে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা সূরা আলাকের 5টি আয়াত নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আয়াত নাজিল হলো, জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূলের কাছে আসলেন। আসার পরে বললেন, মুহাম্মদ ইকরা পড়ো। আমার ভাইরা লক্ষ্য করেন, এই উম্মত আজকে রাসূলের শিক্ষার বাইরে যাবার কারণে এই উম্মত যুগের পর যুগ ধরে ধরে মার আর পিটুনি খাচ্ছে, ঠিক কিনা বলেন? এই উম্মত মার আর পিটুনি খাবার কারণ হলো রাসূলের শিক্ষা থেকে তারা বাহিরে চলে গেছে। আল্লাহর নবীকে বললেন, মুহাম্মদ ইকরা পড়ো। রাসূলুল্লাহ তিনবার বললেন, লা আদরি, আমি তো লা আকরাউ, আমি তো পড়তে জানি না, পড়তে আমি পারি না। রাসূলকে বললেন, জিবরাইল আমিন রাসূলকে জোর করে ধরায়া বুকের সাথে সিনার সাথে সিনাটা লাগায়া দিয়া আস্তে করে চাপ দিলেন। কি দিলেন? আস্তে করে ক্রমান্বয়ে 3বার চাপ দেওয়ার পরে জিবরাইল পড়তেছেন, ইকরা মুহাম্মদ, এবার পড়ো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, মুহাম্মদ তোমার রবের নামে পড়ো। আমার ভাইয়েরা এবার রসুল পড়া শুরু করে দিয়েছেন। জিবরাইল আগে আগে বলে, রসুল পরে পরে বলে, পড়তে পড়তে 5 আয়াত পর্যন্ত পড়ে গেছেন। আমার ভাইয়েরা এবার লক্ষ্য করেন, আমরা মূল আলোচনায় ঢুকে গেছি। রাসূল কিন্তু তিনবার জিবরাইলকে, যখন জিবরাইল বলেছেন মুহাম্মদ ইকরা পড়ো, জিবরাইল বললেন মুহাম্মদ পড়ো। রাসূল কিন্তু বললেন, না আমি পড়তে পারি না, পড়তে জানি না। কেন বললেন? রাসূলের মুফাসসির ইকরাম ব্যাখ্যা করেছেন, জিবরাইল ততক্ষণ পর্যন্ত বলেন নাই ইসমি রাব্বিকাল্লাযী খলাক, মানে রবের নামে পড়ো। রাসূলের চিন্তা হলো, আমাকে সৃষ্টি করেছেন যিনি, ওই রবের পড়া ছাড়া পড়া যাবে না, পড়বো না। সুতরাং 3বার জিবরাইল বলেছেন ইকরা পড়ো, ইকরা পড়ো, ইকরা পড়ো, কিন্তু বিসমি রাব্বিকাল্লাযী খলাক বলেন নাই। সুতরাং রাসূল ততক্ষণ পড়েন নাই। আজকের উম্মতদেরকে শিক্ষা নিতে হবে। এখান থেকে শিকার বিষয় হলো, যেই পড়ায় আল্লাহ নাই, যেই পড়াতে রাসূলের শিক্ষা নাই, ওই পড়া মুসলমানদের জন্য পড়া জায়েজ। বোঝেন না আমার কথা? বোঝেন না? তাইলে আওয়াজ দিতে হবে। বোঝা যায় আমার কথা? তাইলে বুঝলে এবার আওয়াজ দিতে হবে। যেই পড়াতে রব নাই, যেই পড়াতে রাসূল চেনা যায় না, যেই পড়াতে বাবার খেদমতের কথা বলা নাই, ওই পড়া উম্মতের জন্য পড়া যাবে? তাহলে আওয়াজ দেন না কেন? না বললে ধরে নিয়ে যাবে নাকি কেউ? তাহলে ভয় আছে নাকি? আমার ভাইয়েরা, আয়াতগুলো নাজিল হয়ে গেল। রাসূল ঘরের ভিতরে আসলেন। এসে আমাদের উম্মত জননী, আমাদের বিশ্ব জননী, আমাদের মা আম্মাজান খাদিজাতুল কুবরাকে বললেন, খাদিজা এই ঘটনা, আমি কে জাম্বিল, উনি আমাকে কম্বল দিয়ে জড়া দাও। রাসূলকে খাদিজা কম্বল দিয়ে জড়ায়া দিলেন। দেওয়ার পরে রাসূল ভয় পাচ্ছেন। আল্লাহর নবীর স্ত্রী, প্রিয়তম স্ত্রী আম্মাজান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আপনি ভয় পাবেন না। আপনি যে রবের কথা বলেন, ওই রব আপনার কোনো বিপদ বা আপনার প্রতি অসন্তুষ্ট নয়, আপনার কোনো বিপদ হবে না। আম্মাজান খাদিজা রাসূলকে এইভাবে কথা বলে বলে সান্ত্বনা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন তো ভাই, আয়াতের শানে নজুল আমরা জানলাম। এবার আমরা একটু মূল আলোচনায় যাই। আল্লাহ তাআলা এখানে বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা, হে রাসূল আপনি পড়ান, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনাকে যিনি সৃষ্টি করেছেন। আমার ভাইয়েরা আসেন, আল্লাহ তাআলা এখানে কার নামে পড়তে বলছেন বলেন? আওয়াজ দেন, কার নামে পড়তে বলছেন? আমরা কার নামে পড়ব? কিন্তু আমরা কি পড়ি? পড়ি না। আমরা পড়ি না ভাই। শোনেন, হিন্দু হওয়ার জন্য, হিন্দু চেনেন না আপনারা? চেনেন? হিন্দু চেনেন? হিন্দু আছে না এলাকায়? থাক, হিন্দু থাকবে, সমস্যা নাই। হিন্দু হওয়ার জন্য যে ব্যক্তি হিন্দু, ওই ওর মহাভারত, গীতা, রামায়ণ পড়লেও হিন্দু, না পড়লেও হিন্দু, ঠিক কিনা বলেন? পড়লেও হিন্দু থাকা যায়, না পড়লেও হিন্দু থাকা যায়। খ্রিস্টানরা তাদের ত্রিপিটক,
তাদের যে ধর্মগ্রন্থ আছে, ওই খ্রিস্টানরা যদি কোনো খ্রিস্টান ওই ধর্মগ্রন্থ না পড়ে তারপরেও খ্রিস্টান থাকা যায়। আমার ভাইয়েরা, ইহুদিরা যদি তাওরাত না পড়ে তারপরেও ইহুদি থাকা যায়। আমার ভাইয়েরা, হিন্দু যদি তাদের ধর্মগ্রন্থ না পড়ে হিন্দু থাকা যায়। খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থ যদি না পড়ে তারপরেও থাকা যায়। আমার ভাইয়েরা, ইহুদিরা তাওরাত না পড়লে তারা ইহুদি থাকতে পারবে, কিন্তু যে মুসলমান দাবি করার পরে আল্লাহর কোরআন পড়তে পারবে না, রবের পড়া পড়বে না, সে মুসলমান দাবি করতে পারবে কিন্তু সে মুসলমান হতে পারবে? বলেন পারবে? ভাই, আমি আবার অনুরোধ করতেছি, রাস্তায় আমি অনেক মানুষ দেখতেছি, আপনারা যারা আছেন আপনারা মাহফিলে এসে বসেন ভাই, প্রধান বক্তা চলে আসবে, এই জন্য আল্লাহর ওয়াস্তে মাহফিলে এসে বসেন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, মনোযোগ আছে? আওয়াজ দেন না। আমার সাথে কি শত্রুতা আছে ভাই? তাইলে আওয়াজ দেন না, যে আওয়াজ দিতে হবে বাবাজি, আওয়াজ ছাড়া কথা বলতে কষ্ট। তাইলে বলেন, হিন্দু থাকা যায়, হিন্দু পড়লেও থাকা যায়, না পড়লেও থাকা যায়, ইহুদি পড়লেও থাকা যায়, না পড়লেও থাকা যায়, খ্রিস্টান পড়লেও থাকা যায়, না পড়লেও থাকা যায়, কিন্তু আল্লাহর কোরআন না পড়লে মুসলমান থাকা যায় না। এবার আসেন, আল্লাহ তাআলা এই কোরআনে কারিমে যত আদেশ দিয়েছেন, এই কোরআনে আল্লাহ 550 উপরে আদেশ এবং নিষেধ সম্বলিত আয়াত নাজিল করেছেন। কত বলেন? আওয়াজ দিয়ে বলেন। 550 কত? হ্যাঁ, এরকম আওয়াজ দেন। 550 আদেশ এবং নিষেধ সম্বলিত আয়াত এই কোরআন শরীফ আছে। সেই আদেশ সম্বলিত কোরআনে আল্লাহ তাআলা যত আয়াত নাজিল করেছেন, এই যত হুকুম আল্লাহ নাজিল করেছেন, সেই হুকুমগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা যত ওহী নাজিল করেছেন, যত আদেশ নাজিল করেছেন, সবগুলো আদেশের চাইতে সবচেয়ে বড় আদেশের নাম কি? বুঝেন না আপনারা? দুইজনে বললেন কোরআন, এরকম হবে? আওয়াজ দেওয়া লাগবে, বলেন সেই আদেশের নাম কি? কোরআন। এরকম আওয়াজ দেবেন। আল্লাহ যত আদেশ বিধান নাজিল করেছে, হুকুম নাজিল করেছে, তার 1 নাম্বার বিধানের নাম হলো কোরআন। আল্লাহ যত ফরজ নাজিল করেছেন, সেই 1 নাম্বার ফরজের যতগুলা ফরজ আছে, সবগুলো ফরজের যদি 1 নাম্বার সিরিয়াল করেন, তার নাম হলো পড়া। তার নাম কি? পড়া। এবার আসেন, আল্লাহ যত বিধান দিয়েছেন, 1 নাম্বার বিধানের নাম হলো কোরআন পড়া। আল্লাহ যত হুকুম নাজিল করেছেন, 1 নাম্বার হুকুমের নাম হলো পড়া। আল্লাহ যত ফরজ নাজিল করেছেন, 1 নাম্বার ফরজের নাম হলো পড়া। সুতরাং যারা নামাজ, আল্লাহর আমার ভাইয়েরা শুনেন, যারা পড়া বাদ দিয়ে অন্য আমল করে, তাদের আমলের ভিতরে ভুল থাকার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? পড়তে হবে। এই জন্য শোনেন, পীর ধরার আগে কোরআন পড়া লাগবে, নেতা ধরার আগে কোরআন পড়া লাগবে, নামাজ পড়ার আগে কোরআন পড়া লাগবে, হজ করার আগে কোরআন পড়া লাগবে, পাগড়ি পরার আগে কোরআন পড়া লাগবে, বিয়া করার আগে কোরআন পড়া লাগবে, সন্তান নেওয়ার আগে কোরআন পড়া লাগবে। ঠিক কিনা বলেন? যদি বলেন যে হুজুর আমি যদি না পড়ি তাইলে কি হবে? শোনেন, যদি আপনি পীর ধরার আগে কোরআন না ধরেন, এমন পীরের কাছে আপনি যাবেন যে পীর নিজে জান্নাতে তো যাইতে পারবে না, ওই পীরের দরবারে যাওয়ার কারণে কিয়ামতের দিনে আপনি জাহান্নামে চলে যাবেন। এমন পীর নাই? পীরগঞ্জে নাই? শোনেন, পীর বিরোধী আমরা না, আল্লাহে আল্লাহর কসম, পীরদেরকে আমরা ভালোবাসি, পীরদের সোহবতে আমরা যাই। পীররা ছাড়া, আল্লাহর ওলিরা ছাড়াই দেশে ইসলাম আসতো না। কিন্তু যে জিনিস যত ভালো, সেই জিনিসের ডুপ্লিকেট তত, 2 নাম্বার তত বেশি না? বেশি। এবার আসেন, কোরআন না পড়ে যদি আপনি পীরের দরবারে যান, এমন পীরের দরবারে যদি আপনি যান, ভালো হওয়ার নিয়তে গেছেন, কিন্তু যেই দরবারে কোরআন নাই, কোরআনের কর্মসূচি নাই, কোরআনের হুকুম হাকাম নাই, ওই দরবারে যদি আপনি যান, আল্লাহর কসম করে বলি, ওই পীর আপনাকে জান্নাতের রাস্তায় নিতে পারবে না, জাহান্নামের রাস্তায় নিয়ে নেবে। এই জন্য নামাজ যদি আপনি পড়েন, কোরআন পড়া ছাড়া নামাজের কোথায় কোথায় ভুল হবে, নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, সুন্নত কয়টা আপনি যদি না জানেন, বলেন ভাই নামাজে যদি ভুল হয় ওই নামাজ কি হবে? তো এই জন্য নামাজের আগে কি পড়া লাগবে?
নামাজের আগে কোরআন পড়া লাগবে, রোজা করার আগে কোরআন পড়া লাগবে, হজ করার আগে কোরআন পড়া লাগবে, দান করার আগে কোরআন পড়া লাগবে, পর্দা করার আগে কোরআন পড়া লাগবে। আল্লাহ তাআলা জানায় দিলেন, বান্দা নামাজের ফরজ আগে না, রোজার ফরজ আগে না, যাকাতের ফরজ আগে না, পর্দার ফরজ আগে না, হালাল খাবারের ফরজ আগে না, আগে হলো ইকরা, আগে পড়। আগে কি? পড়। আগে পড়তে হবে। এই জন্য পড়তে হবে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এই জন্য আল্লাহ তাআলা পড়তে বললেন। এই পড়ার বিকল্প কোনো ব্যবস্থা নয়। আল্লাহ তাআলা বলেন সেই পড়াটা কার নামে হবে? আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলেন আল্লাহ তাআলা বলেন বিসমি রব্বিকাল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এবার আপনারা বলেন, আপনি, আমি সহ, আপনারা সহ, আমরা সহ যারা আছি, গাছপালা, তরুলতা, সাগর, বৃক্ষ, নদ নদী, যা কিছু আমরা দেখি, যা কিছু পৃথিবীতে আছে, সব কিছুর স্রষ্টাকে। আর আওয়াজ দিয়ে বলেন, সব কিছুর স্রষ্টাকে। ওই আল্লাহ আমাদের রব, উনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন জানার জন্য পড়তে হবে, রবকে জানার জন্য পড়তে হবে, কোন রব তোমাকে সৃষ্টি করলো। এবার আসেন, গ্রাম অঞ্চলে একটা কথা আছে। কি কথা আছে? জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম, এমন কথা নাই? বলে না? শয়েকপুরে এমন কথা বলে কিনা ভাই বলেন তো? বলে যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। আর যদি কিছু মানুষে বলেন যে ভাই নামাজ পড়িস না কা, এই কাজটা কেন করিস না, সে বলে যে শোন, আমি নিজে জানি না, এই জন্য করি না। কিয়ামতে যদি আল্লাহ আমারে ধরে, আমি বলবো আল্লাহ জানি নাই, এই জন্য করি নাই। আর তালি দেয় আর টুকটুনা টুন বাজায়, এমন লোক আছে না নাই? এই দুইজনে বললেন খালি আছে, আর নাই? আছে না নাই? আমাদের দেশে দেখবেন এলাকাতে কিছু বুদ্ধিজীবী আছে। বুদ্ধিজীবীরা বলে অমুক হুজুরের এত জানি লাভ কি, অমুক হাজী সাহেবের এত জানি লাভ কি, ওই যে অমুকের ওই যে একটা ছোট্ট যদি ভুল পায় ওইটা নিয়ে সমালোচনা ঝড় ওঠে, এমন নাই? কিন্তু ও যে হাজার দোষ ওইটা দেখে না, দেখে শুধু কার? হুজুরের। দেখে না? কয় যে ওর অত জানি লাভ কি, বলে ওর অত জানি লাভ কি, ওই এই ভুল কেমনে করলো? আমার ভাইয়েরা শোনেন, এই কথা যারা বলেন, এবার কানটা খাড়া করেন। জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম, এই কথা যারা বলেন, শোনেন ভাই, জানা একটা ফরজ, মানা আর একটা ফরজ। এবার আওয়াজ দিয়ে বলেন, জানা একটা কি আর মানা আর একটা ফরজ, দুইটাই ফরজ। তাইলে শোনেন, যে ব্যক্তি স্লোগান দিচ্ছে আর বাহাবা বাজাচ্ছে আর চিন্তা করতেছে আমি জানি না, এই জন্য মানি না, কিয়ামতে যদি আল্লাহ আমারে আটকা দেয়, আমি বলবা হুজুর আমি জানি নাই, এই জন্য মানি নাই। আমার ভাইরা, এই স্লোগান যারা দেন, কিয়ামতে আপনি বড় বিপদে পড়ে যাবেন। কারণ হলো, জানা ছিল প্রথম ফরজ, এই প্রথম ফরজ লঙ্ঘন করেছেন। আবার মানা ছিল আর একটা ফরজ, ওইটাও আপনি কি করছেন? বলেন না কেন, কি করছেন? মানেন, ওইটাও লঙ্ঘন করছেন। তাইলে এবার পাপ করছেন কয়টা? যারা এই কথা বলে যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম, এই জন্য সে মানে না, তার পাপ হয়েছে কয়টা? দুইটা ফরজ লঙ্ঘন করছে। আর যে ব্যক্তি জানার পরে মানে নাই, সাপোজ ধরেন জানার পরে মানে নাই, ওর পাপ হয়েছে কয়টা? একটা। সুতরাং যে দুইটা ফরজ লঙ্ঘন করছে, ওর শাস্তি কম হবে না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম হবে না বেশি? এইটা কিন্তু ভুল। আমাদের দেশে এমন লোক আছে না নাই বলেন? আছে, আমি জানি আছে, এলাকায় আছে, এমন লোক আছে। এই জন্য মূল কথা হলো, জানা এবং মানা দুইটাই ইসলাম, দুইটাই জানতেও হবে, মানতেও হবে, তাছাড়া হবে না। আমার ভাইয়েরা, এই জন্য লক্ষ্য করেন, এই জন্য জানা এবং মানার নাম হলো ইসলাম। এবার আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সব কিছু সৃষ্টি করেছেন। এবার আসেন, রবকে, কে রব? এই রব কি শুধু দুনিয়ায় না আরো আছে? রবের কি কাজ দুনিয়ায় শেষ না, পরকালেও আছে? শোনেন, কোন রবের নামে আপনি পড়বেন? এই রব ছিল আপনার জন্মের আগেও ছিল রব, জন্মের পরেও আছেন রব। আমার ভাইরা, আমাদের যেদিন যখন জন্ম হয় নাই, আমরা যখন রুহের জগতে ছিলাম, দেখেন জন্মের আগেও রব, জন্মের পরেও রব, দুনিয়াতে আসার পরে রব, আবার কবরের জিন্দিগিতে যাওয়ার পরেও রব, আবার কবরের জিন্দিগিতে আলমে বারজাখে যাওয়ার আগেও রব। এই রব আপনার জীবনের প্রত্যেকটি স্তরে অঙ্গনে রয়েছে।
আমার ভাইয়েরা, আমরা যখন শোনেন কোন রবের নামে আল্লাহ পড়তে বলছেন, দেখেন আমরা যেদিন সবাই রুহের জগতে ছিলাম কিনা বলেন? আপনারা ছিলেন না? সবাই রুহের জগতে ছিলাম। আল্লাহ তাআলা রুহের জগতে সমস্ত মানুষের রুহগুলোকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা সবার কাছে একটা জবানবন্দি নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ কি আমাদের রব নয়? আওয়াজ নেই। আল্লাহ কি আমাদের রব কিনা বলেন? আল্লাহ আমাদের রব। সেই কথা রুহের জগতে আমরা বলেছিলাম। আল্লাহ বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই সমস্যার এক বাক্যে আওয়াজ দিয়ে বলেছিলাম, কলু বালা, আল্লাহ আপনি আমাদের রব। আমার ভাইয়েরা, কলু মানে হা, আল্লাহ আপনি আমাদের রব। আরবিতে নাম মানে হাল, আহা। এই যে আমরা সেই দিন কলু বালা কেন বললাম, নাম বললে এই হা কেন বললাম না? আমার ভাইয়েরা, নাম মানে হলো, নাম যে হাকে বোঝানো হয়, এই হার অর্থ হলো সাধারণ হা। আর কলু বালা যেটা বোঝানো হয়, জোর দিয়ে বোঝানো হয়, হ্যাঁ আল্লাহ অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। এই রকম শব্দ উচ্চারণ করে আমরা আসছি। এবার আল্লাহ দুনিয়ায় নিয়ে আসছেন। আসার পরে অনেকটা সময় চলে গেছে। এবার আপনি যখন দুনিয়াতে আসছেন, আসার পরে যখন আপনি মায়ের পেট থেকে আসছেন, আসার পরে আপনার শুরুতে আপনি যখন দুনিয়াতে আসছেন, দুনিয়া আসার পরে ট্যাঁ করে কান্না শুরু করে দিয়েছেন। কান্না যখন মায়ের পেট থেকে কান্না আওয়াজ দিয়ে বের হইছেন, আপনার ডান এবং বাম কানে কার আওয়াজ দেওয়া হয়েছে বলেন? আওয়াজ দেওয়ার অর্থ হলো, আওয়াজ দিয়ে বোঝানো হলো, বান্দা আলমে আর ওহাই বলেছিলি কলু বালা, ও আল্লাহ আপনি আমার রব। আর এই যে মায়ের পেটে দীর্ঘ সময় 10 মাস 10 দিন ছিলি, ভুলে যাইতে পারিস রবকে। এই জন্য দুনিয়ায় আসার পরে, মায়ের পেটে থেকে বের হবার পরে এই দুনিয়ায় এসে যেন এই রবকে ভুলে না যাস, এই জন্য রবের একটা স্লোগান দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ সেই রবের কথা বললেন, এই রবের নামে পড়েন। এবার আসেন, বিসমি রব্বিকাল্লাযী খলাক। এখানে যে রব আছে, এই রবের অর্থ হলো 5টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো আওয়াজ দিয়ে বলেন কয়টা? রবের অর্থ হলো 5টা। 1 নম্বর হলো, রব মানে হলো সৃষ্টিকর্তা, স্রষ্টা। এবার আওয়াজ দিতে হবে, আপনি আমি সহ এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর স্রষ্টাকে। আরো জোরে বলেন, স্রষ্টাকে। আল্লাহ। সেই কথা আল্লাহ তাআলা বলেন, রব মানে হলো স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, আমার ইবাদত করো। কারণ এই জন্য আমার ইবাদত করবা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। রব শব্দের 1 নম্বর অর্থ হলো স্রষ্টা, যিনি আমাদেরকে কি করেছেন ভাই? সৃষ্টি করেছেন। 2 নম্বর রব শব্দের অর্থ হলো আইন ও বিধানদাতা। আল্লাহ যে আইনগুলো দিয়েছে, রব যদি আপনি বলেন যে আমি রব মানি, আল্লাহরে রব হিসেবে মানি, তাইলে আল্লাহর আইন ছাড়া আর কারো আইন মানা যাবে নাকি? কিন্তু আমরা মানি না, আল্লাহর আইন মানি না। সুতরাং আমরা রবকে রব বলে বুঝি। রব শব্দের 3 নম্বর অর্থ হলো রিজেক দাতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানায় দেয়, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যা দেখো মানুষ, কোটি কোটি মিলিয়ন অক্টোলিয়ন মানুষ গোটা পৃথিবীতে আছে। এই জমিনের মানুষগুলো শুধু নয়, এরপরে জমিনে যা কিছু আছে চতুষ্পদ জন্তু সহ সব কিছুর জলে যা আছে, স্থলে যা আছে, সব কিছুর রিজেকের দায়িত্ব বলেন তো কার? ইনি হলেন রব, যিনি খাওয়ান। 3-4 নম্বর হলো রব মানে মাবুদ বা মালিক। 5 নম্বর রব মানে নিয়ন্ত্রণকারী। এই পৃথিবীতে আমরা সহ চন্দ্র, সূর্য, গ্রহ, তারকারাজি, গাছপালা, তরুলতা সব কিছু কার নিয়ন্ত্রণে আছে ভাই বলেন তো? আল্লাহর নিয়ন্ত্রণ আছে, ইনি হলেন রব। এবার আসেন, এই রবের পড়া আমরা পড়ি কিনা?
আল্লাহ বললেন রবের নামে পড়তে হবে, সেই পড়া আমরা পড়ি কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ তাআলা এই জন্য বলেন, আল্লাহ তাআলা বলেন আমার ভাইয়েরা এই রবের পড়াটা হলো কোরআনের পড়া। কিসের পড়া বলেন তো? কোরআনের পড়া। যারা কোরআন পড়ে, কোরআন জানে, কোরআন বোঝে, তারাই রবের পড়া, রবের যারা এটা পড়ে তারাই রবের পড়াটা পড়ে। আমার ভাইয়েরা, আমাদের দেশে আমরা জানি কিনা এই যে মাদ্রাসা সহ আমাদের দেশে 3 বছরের বাচ্চা হাফেজ আছে না নাই? আছে না? 3 বছরের বাচ্চা হাফেজ আছে, কিন্তু আপনার ভিতটা জাগে না যে আল্লাহর 1 নম্বর ওহী আল্লাহ নাজিল করলেন পড়া, যে আল্লাহর 1 নম্বর ফরজ আল্লাহ দিলেন পড়া, যারা আমরা পড়তে পারি না, 40 বছর 50 বছর 80 বছর বয়স আপনার হলো, আপনার কি ভিতরে এই টেন্ডেন্সি জাগলো না আমি তো দুনিয়ার সব কিছু পড়তে পারি, আল্লাহর কোরআনটা পড়তে পারি না, কিয়ামতে আল্লাহর সামনে কোরআন না পড়ে কেমনে মুখটা দেখাবো, এমন কি চিন্তা একবারও আসে না? আসে কিনা বলেন? আশা লাগবে। এই চিন্তা আসতে হবে যে পড়তে হবে, কেন আমি পড়তে পারি না, এই পড়াটাকে পড়তে হবে। আমার ভাইয়েরা শোনেন, কোরআন এমন একটি কিতাব, আমার ভাইয়েরা শোনেন, এখন আমাদের দেশে সরকার প্রধানের দায়িত্বে আছে, তার নাম কি বলেন না কেন ভাই? ওই যে 1 বাচ্চা বলছে ডক্টর ইউনূস। শোনেন, এই যে আমাদের সভাপতি আছে, ইনি যদি, এনাকে যদি ডক্টর ইউনূস একটা চিঠি পাঠিয়ে দেয় ইংরেজিতে লিখে, উনি পড়তে পারে না, উনি যদি ইংরেজি না পড়তে পারে, চিঠিটা হাতে পাওয়ার পরে মানুষকে বাহাবা দিয়ে দেখাবে যে দেখো ডক্টর ইউনূস আমার এই চিঠি পাঠায়, আমি কি কম পাওয়ারওয়ালা লোক? দেখাবেন কিনা? দেখায়। এবার আসেন, ডক্টর ইউনূস একটা বাংলাদেশের বর্তমান সরকার প্রধানের দায়িত্বে আছে, যে আল্লাহ গোটা পৃথিবীর ক্ষমতাশালী রাজাধিরাজ, ওই আল্লাহ আপনার কাছে একটা কোরআন, একটা চিঠি পাঠাইছেন, আপনার ভিতরে কি একবারও চিন্তা জাগে না ওই কোরআনে আল্লাহ কি দিলেন এইটা একবার খুলে দেখি? জাগে না? তাইলে এই জন্য রবের পড়া পড়তে হবে, সন্তানাদি যা আছে এগুলোকে রবের শিক্ষায় শিক্ষিত করতে হবে, এই মাদ্রাসাগুলো চালায় নিতে হবে। আমার ভাইয়েরা আসেন, এই রবের পড়া যারা পড়ে তাদের ব্যাপারে নবীজি বলেছেন, যারা এই রবের পড়া পড়বে না, রবের নিয়ামত পড়বে না, রবের পড়া যারা পড়বে না, তার মানে কোরআন শিখবে না, বুঝবে না, জানবে না, আল্লাহ তাআলা তাদেরকে কি শাস্তি দেবেন? আমার ভাইয়েরা, কিয়ামতের দিনে আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে মামলা দেবেন। আল্লাহ তাআলা নবী বলেন, সূরা ফুরকানের 30 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযাল কুরআনা হাযাল কুরআনা মাহজুরা। ভালো করে শোনেন, আজকের মাদ্রাসাগুলোকে আমরা গায়ে লাগাই না, যারা পড়ে বাচ্চাগুলো তাদেরকে আমরা সম্মান দিতে চাই না। শোনেন, যারা এগুলো কোরআন পড়বে না, বুঝবে না, জানবে না, যারা কোরআন না পড়ে মারা যাবে, কিয়ামতের দিনে ওয়াকালার রাসূল, একজন রাসূল দাঁড়ায় যাবেন, ইয়া রাব্বি, বলবেন হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আমার রব, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে আসছি, আসার সময় ওই জাতির কাছে আমি হাযাল কুরআন, একটা কোরআন রেখে আসছিলাম, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমি নবী চলে আসছি কিন্তু তাদের কাছে কোরআন রেখে আসছিলাম, তারা সেই কোরআনটাকে গ্রহণ করতে পারে নাই, মাহজুরা, খেলতামাশার বস্তু হিসেবে গ্রহণ করেছে, সেই কোরআনটাকে তারা মানে নাই, পড়ে নাই, বোঝে নাই, মানে নাই। না মানবার কারণে আল্লাহ তারা যে কোরআনটাকে খেলতামাশার বস্তু হিসেবে গ্রহণ করেছে, আমি রাসূল তাদের বিরুদ্ধে আজকে মামলা দিলাম। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমরা একটা হাদিস জানি, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ যাদের জন্য জান্নাত বানাবেন, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত ছাড়া কি আমরা জান্নাতে যাইতে পারবো? পারবেন নাকি কেউ? এটা বিশ্বাস হয়? কত পার্সেন্ট বিশ্বাস হয়? 50 না 100? 100তে 100 বিশ্বাস করা লাগবে। রাসূলের শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যাবে না। সেই নবী যদি ওয়াকালার রাসূল ইয়া রাব্বি, সেই নবী যদি দাঁড়ায় মামলা দেয়, আমার ভাইয়েরা, নবী যদি মামলা দেয়, বলেন তো দেখি, যেই নবী সুপারিশ করলে আল্লাহ যদি সুপারিশ কবুল করে, ওই নবী যদি বিরুদ্ধে মামলা দেয়, ওই মামলা কাজে লাগবে কিনা? লাগবে না? মামলা হবে না? বলেন হবে না? আল্লাহ বিচার করবে কি করবে না? না ছাড়বে না? অবশ্যই আল্লাহ বিচার করবে।
সেই দিন মামলা করবে রসুল। কেন মামলা করবে? এই উম্মতের বিরুদ্ধে মামলা দেবে। ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, কোরআনকে খেলতামাশার বস্তু বানাইছে। খেলতামাশার বস্তু কি? পড়লেও চলে, না পড়লেও চলে। আমার ভাইয়েরা, পড়লেও চলে, না পড়লেও চলে, মানলেও চলে, না মানলেও চলে, বুঝলেও চলে, না বুঝলেও চলে। এমন মুসলমানের সংখ্যা কম না বেশি? আওয়াজ দেন না কেন? কম না বেশি? বেশি। আপনি লক্ষ্য করেন, এই যে আমাদের বাংলাদেশ 53টি বছর হলো স্বাধীনতার বয়স, 53 বছর। 53 বছরে এই দেশের ক্ষমতায় বলেন তো দেখি, হিন্দু ছিল না মুসলমান ছিল? আস্তে করে বলেন, আরো আস্তে বলেন, আওয়াজ দিয়ে বলেন, কারা ছিল? মুসলমান, নামধারী মুসলমানরা ছিল। 92% মুসলমানের দেশ। এই দেশের শিক্ষা ব্যবস্থায় আল্লাহর কোরআন নাই। শুধু কি তাই? কোরআন নাই। যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে 15 থেকে 16টা বই পড়ানো হয়, আর যারা স্কুলে পড়ে ওদেরকে যেগুলো পড়ানো হয় ওগুলো মাদ্রাসায় ঢুকায় দিয়া আবার আরবিগুলো চাপা দিয়েছে, যাতে করে ভয়ে আর না পড়ে। ঠিক না বলেন? যেন ভয়ে আর না পড়ে। এই হলো অবস্থা। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, সেই দেশের 92% মুসলমানের দেশের শিক্ষা ব্যবস্থায় আল্লাহর কোরআনের শিক্ষা আছে। আওয়াজ দিয়ে বললেন, এই কথা ভাই, আপনাদের আওয়াজে আমি সন্তুষ্ট না। আওয়াজ দিয়ে বলেন না, আছে? নাই। আমার ভাইয়েরা, মেট্রিক পাস বোঝেন আপনারা? বোঝেন না মেট্রিক পাস? আগের দিনে হইতো যদি কেউ মেট্রিক পাস দিত, বলতো যে অমুকের ম্যাডাম মেট্রিক পাস দিচ্ছে। লোকজন বাহির থেকে দেখতে আসতো, আমরা মুরব্বীদের কাছ থেকে শুনছি। মেট্রিক পাস দেওয়া ছেলে, আজকের যুগের মেট্রিক পাস দেওয়া ছেলে, বলুন তো দেখি, মেট্রিক পাস দেওয়া ছেলে বাংলা দেখে দেখে পড়তে পারে কিনা? পারে না? পারে। ইংরেজি পারে কিনা? আওয়াজ দেওয়া লাগবে, ইংরেজি পারে কিনা? অঙ্ক পারে কিনা? কিন্তু হাজার হাজার লাখ লাখ মেট্রিক পাস পাওয়া যাবে যা আল্লাহর কোরআনটা দেখে পড়তে পারে? পাওয়া যাবে না? এইটা হলো ইত্তাখাযুল কুরআনা মাহজুরা। আল্লাহর কোরআনকে খেলতামাশার বস্তু নিছে। পড়লেও চলে, না পড়লেও চলে, মানলেও চলে, না মানলেও চলে, বুঝলেও চলে, না বুঝলেও চলে। এই চিন্তাশীল যারা, কিয়ামতের দিনে মামলা তারা কার খাবে বলেন? রাসূলের। কার মামলা খাবে? রাসূলের মামলা। এবার রাসূলের যদি মামলা থেকে বাঁচতে চান, তাইলে বলেন তো আল্লাহর কোরআনটা পড়ার দায়িত্ব আছে না নাই? আমার ভাইয়েরা, 53 বছরের নামধারী মুসলমানরা দেশের ক্ষমতায় ছিল। ক্ষমতায় থেকে থেকে জাতিকে উম্মাদ বানাবার জন্য, জাতিকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য, জাতির চিন্তা চেতনাকে দূরে সরাবার জন্য, তাহাজিব তামাদ্দুন নষ্ট করে দেওয়ার জন্য আমার ভাইয়েরা কোরআনের শিক্ষাকে সংকুচিত করতে করতে ওর কিচ্ছু রাখে নাই। ঠিক কিনা বলেন? সামনের দিনে সুযোগ আসছে, সামনের দিনে সুযোগ আসছে, সিদ্ধান্ত নিতে হবে। সামনের দিনে এমন নেতৃত্ব আমরা চাই, এমন নেতা আমরা চাই যারা সংসদে যা আল্লাহর কোরআনের শিক্ষাকে শিক্ষা ব্যবস্থায় ঢুকায়া দেবে। রাজি আছেন কিনা বলেন? রাজি আছেন আমরা? আমার ভাইরা, যদি আমরা না রাজি থাকি, বলেন তো কিয়ামতে নবী সুপারিশ করবে না মামলা দেবে? মামলা দেবে। 2 নাম্বার শাস্তি, যারা এই কোরআন পড়বে না, রবের কালাম শিখবে না, বুঝবে না, পড়বে না, মানবে না, তাদের 2 নম্বর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানায় দিচ্ছেন। তাদের 2 নম্বর শাস্তি হবে কিয়ামতের দিনে তারা অন্ধ হয়ে উঠবে। বলেন না কি হয়ে উঠবে? আরো আওয়াজ দিয়ে বলেন, কি হয়ে উঠবে? অন্ধ হয়ে উঠবে। আমার ভাইয়েরা, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা লক্ষ কোটি কোটি মানুষকে, আমাদের সবাইকে হাসরের ময়দানে জামাত করবেন, এক জায়গায় দাঁড় করাবেন। দাঁড় করার পরে এক শ্রেণীর লোকগুলো আল্লাহরে বলবেন, ও ইয়া রাব্বি, আয় রাব্বুল আলামিন, আজকের দিনে দুনিয়ায় তো আমার চোখ ছিল, ওই চোখ দিয়া সুন্দরী নারী দেখলাম, সম্পদ দেখলাম, জমি দেখলাম, বিল্ডিং দেখলাম, ঘুষের টাকা দেখলাম, ক্ষমতার চেয়ার দেখলাম। ও আল্লাহ, আজকে কেন আমাদের চোখগুলা নাই? আল্লাহ তাআলা বলবেন, বান্দা সেই দিন রবকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাব্বি, ইয়া হায় আমাদের রব, কেন আমাদের চোখ নাই? আজকে কেন আমরা বন্ধ হলাম? এইরকম কথা যখন রবকে বলবে, রব্বুল আলামিন জবাব দেবেন, আমার বান্দা, দুনিয়ার জমিনে তোরে আমি চোখ দিছিলাম, ওই চোখ দিয়া দুনিয়ার সব কিছু দেখছিস,
কিন্তু আমার এই কোরআনটা দেখিস নাই, না দেখবার কারণে আমি আল্লাহ তাআলা ওয়াকাযালিকা আতাতকা আয়াতুনা ফানাজিতাহা, আমি আল্লাহ যেমনি দুনিয়ার কায়দায় ক্ষমতা পেয়ে, নারী পেয়ে, বাড়ি পেয়ে, বউ পেয়ে, সন্তান পেয়ে, জমি পেয়ে, ক্ষমতার চেয়ার পেয়ে আমি আল্লাহরে যে কায়দায় ভুলে গেছি, ওয়াকাযালিকা আতাতকা আয়াতুনা ফানাজিতাহা, আল্লাহ আমি আল্লাহ আজ একই কায়দায় ওইভাবে তোরে ভুলে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। ভুলে যে কি করলাম? অন্ধ বানায় দিলাম, অন্ধ বানায় দিলাম। দুনিয়ায় এই চোখ দিয়ে আমার কালাম দেখতে পারিস নাই, কোরআনওয়ালাদেরকে দেখতে পারিস নাই, এর শাস্তি স্বরূপ তোদেরকে এখানে পাঠায় দিলাম, এই শাস্তি দিলাম। আমার ভাইয়েরা, আজকের দুনিয়ায় আমাদের চোখ আছে, আমরা কি সবাই কিয়ামতে অন্ধ হয়ে উঠতে চাই? কেউ যদি না চাই তাইলে কি পড়া লাগবে? আরো জোরেন বলেন না, কি পড়া লাগবে? ও ভাই, আমাদের দেশে কিছু মুরব্বী যারা বসে আছেন তারা বলবেন, হুজুর এতদিন তো বুঝি নাই, পড়ি নাই, 80 বছর বয়স, চামড়া ঢিল হইছে, পড়ি যা পড়ি যদি আলিফ হয় বা পড়ি যদি কফ হয় কাপ হয় কিনা, এমন করে কেমনে হবে? পড়া কি হবে? শোনেন, শুধু পড়া হবে না, রাসূলুল্লাহ বলেন শুধু পড়া হবে না, পড়তে হবে। এই অবস্থায় যদি শিখতে শিখতে মারা যান, আল্লাহ তাআলার নবী বলেন যে ব্যক্তি কোরআন শিখতে শিখতে মারা যাবে, কোরআন তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাজি আছি আমরা ভাই? যারা কোরআন পারি না আমরা হাত তুলে আল্লাহরে দেখাই, আমরা সবাই কোরআন পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। বলেন আমিন। পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের জন্য ভিন্ন ওয়াজ নাই, ওয়াজ হলে এইটাই মূল ওয়াজ। 1 নাম্বার, আল্লাহ যে কোরআনে ওয়াজ করেছেন পড়ার ওয়াজ, আমি আজকে ওই ওয়াজই করলাম, আপনাদের জন্য এটা পড়া জরুরি। আমার ভাইয়েরা বলবেন 80 বছর বয়স হয়েছে, পড়ার মুখে আসে না, মনে থাকে না। পড়া কফ যদি বলি হয় কাপ, তাইলে কি হবে? আমার ভাইয়েরা, পড়া আপনার হবে। রাসূলুল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন ইয়াকালু সাহিবুল কোরআন, নবীজি বলেন ইয়াকুলু লি সাহিবিল কোরআন কামা কুনতা তুরতিলু ফিহি দুনিয়া ফা ইন্নাল মানসালা ইনদা আখিরাতু আয়াতুত তাকা। নবীজি বলেন, শোনো, আল্লাহর নবী বলেন, যারা তোতলায়া বৃদ্ধ বয়সে পড়া মুখে আসে না, তোতলায়া পড়ে, জড়তা নিয়ে পড়ে, বারবার পড়ে, কফ পড়ে কাপ হয়ে যায়, কাপ পরে কাপ কফ হয়ে যায়, এই অবস্থায় যারা কষ্ট করে পড়ে, আল্লাহ তাআলার নবী বলেন অন্য মানুষ শুদ্ধ করে যে পড়লে সওয়াব হবে, ওই কষ্ট করে তোতলায়া বারবার যে ব্যক্তি পড়ে, আল্লাহ তাকে দ্বিগুণ সওয়াব দান করে দেবে। বলেন সুবহানাল্লাহ। কি সওয়াব দেবে বলেন তো? দ্বিগুণ সওয়াব দেবে। শুধু কি তাই আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনে কারিমে জানায়া দিচ্ছেন, এটা হলো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা জানায়া দিচ্ছেন। শুধু কি তাই, আল্লাহ তাআলার নবী বলেন, এর কারণে আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতে দেবেন, কোরআন যারা পড়বে বুঝবে, কোরআন যারা জানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দেবেন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের যারা অনুসরণ করবে, কোরআনকে যারা মেনে জীবন চালাবে, জীবন পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে কি কোথায় জান্নাতে দেবেন। আমার ভাইয়েরা, যেই দিন আমাদের আদি পিতা এবং আদি মাতা হাওয়া আলাইহিস সালাম এবং বাবা আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসে, এই ঘটনা আপনারা জানেন না? আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুনিয়ায় আসে, সেই দিন আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে যেই দিন দুনিয়ায় পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেওয়ার সময় আল্লাহ তাআলা বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলেন। আদম আর হাওয়া আলাইহিস সালামকে যেই দিন আল্লাহ দুনিয়ায় পাঠাচ্ছেন, আমাদের দেশে কিছু কথা আছে যে আদম গুনাহ করছে, আদম আলাইহিস সালাম গুনাহ করছেন না ভাই, আদম হাওয়া গুনাহ করেন নাই, গুনাহ আদম হাওয়া আলাইহিস সালাম করেন নাই, তারা ছোট্ট একটা ভুল করছেন। কি করছেন? ছোট্ট একটা ভুল করছেন। অনেকেই বলে থাকেন, আদম আর হাওয়া যদি ভুলটা না করতো, গন্ধম যদি না খাইতো, এই পচা দুনিয়ার মধ্যে আশা লাগতো। বলেন আশা লাগতো? এইটা ভুল। শোনেন, আল্লাহর পরিকল্পনা এটা। বুখারী মুসলিমে হাদিস এসেছে, আমাদের বাবা আদম আলাইহিস সালামের সাথে হযরতে মূসা আলাইহিস সালামের দেখা হয়েছে। মূসা আলাইহিস সালাম বাবা আদম আলাইহিস সালামের ডাক দিয়ে বললেন,
ওগো আদি বাবা শোনেন, আপনি আর আমাদের আদিমা যদি ভুল না করে গন্ধম না খাইতেন তাহলে তো এই পচা দুনিয়া আমাদের আশা লাগতো না। আদম আলাইহিস সালাম বললেন, মুসা তুমি আমারে দোষটা দিয়ে দিলা, তুমি কি তাওরাত পড়ো নাই? কি পড়ো নাই? তুমি কি তাওরাত পড়ো নাই? তাওরাতে আল্লাহ তাআলা বলেছেন, তাওরাতের ভিতরে আল্লাহ জানায়া দিয়েছেন যে আমি আল্লাহ তাআলা আদমকে দুনিয়ায় নিয়ে যাব। সুতরাং আমি তো ফল খাওয়া মূল কথা নয়, আল্লাহর পরিকল্পনা ছিল আমাকে তিনি দুনিয়ায় নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। যখন আদম আর হাওয়া দুনিয়ায় আসেন তখন তাদের প্রতি আল্লাহ একটা নোটিশ জারি করে দিলেন, আদেশ দিয়া দিলেন। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম আর হাওয়া দুনিয়ায় যাচ্ছ, যাও। দুনিয়ায় যাওয়ার পরে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম হাওয়া শোনো, তোমাদের মধ্য দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান দুনিয়ায় প্রেরণ করতেছি। শোনো, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম, তোমরা যাচ্ছ, তোমাদের সাথে একটা হেদায়েত পাঠা দিচ্ছি। সেই হেদায়েতের নাম কি? আরো আওয়াজ দিয়ে বলেন, নাম কি? কোরআন পাঠা দিচ্ছি। এই হেদায়েত ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, এই হেদায়েতের যদি অনুসরণ করতে পারো, এই হেদায়েতকে যদি ধারণ করতে পারো, তাহলে যেই বাড়ি জান্নাত থেকে তোমাদেরকে দুনিয়ায় পাঠায় দিচ্ছি ওই বাড়ি জান্নাতে আসবা। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই জান্নাতে যাওয়ার জন্য কোনো ভয় চিন্তা করা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, কোন কিতাবের অনুসরণ করলে মানলে পরে আল্লাহর জান্নাতে নির্ভয়ে নিশ্চিন্তায় যাওয়া যাবে? বলেন, তার নাম কি? আরো আওয়াজ দিয়ে বলেন। কোরআনের অনুসরণ করলে, কোরআনের অনুসরণ করলে নিশ্চিন্তে জান্নাতে যাওয়া যাবে। আমরা কি সবাই জান্নাতে যাইতে চাই? এই দেখছেন কি একটা প্রশ্ন করছি ভাই, এটা তো ভাই আপনার যদি এতে জবাব দিতে আপনি দুর্বল হন তাহলে তো সমস্যা। কোথায় আমরা জান্নাতে যাইতে চাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। সেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পথ দেখায় দিচ্ছেন। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কিতাবের অনুসরণ করো, পরো জানো বোঝো, তাহলে এই জান্নাতে আসতে কোনো ভয় থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাজা হুদা, এই কোরআন হলো হেদায়াত। এই কোরআনের নাম কি বলেন? হেদায়াত। এই কোরআনের কাছে আসলে হেদায়াত দেবে। আমার ভাইরা লক্ষ্য করুন কি রকম করে হে কোরআন হেদায়াত দেয়। আমরা হযরত ওমরের নাম শুনছি, শুনছেন না আপনারা? মক্কি জিন্দেগিতে যখন কোরআন নাজিল হলো, কোরআন নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একটা ঘরে কোরআন শিক্ষা দিতেন, তালিম দিতেন। দারুল আরকাম, জায়গার নাম কি বলেন? দারুল আরকামে রাসূল তাদেরকে কোরআন শিক্ষা দিতেন। হযরতে ওমরের বোন ফাতেমা এবং তার ভগ্নিপতি এই কোরআন পড়তেছে। হযরতে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ, মুগিরারা ঘোষণা দিল মুহাম্মদ নতুন এক কোরআন নিয়ে আসছে। এই কোরআনের জ্বালায় সব লোকর জনসভায় যায়, আমাদের জনসভায় একটা লোক যায় না। চিন্তা করল মুহাম্মদকে কতল না করা পর্যন্ত আর গদি আর ক্ষমতা বুঝি কিছু টেকে? বলেন কিছু টেকে? এমন চিন্তার লোক আজকে নাই? এমন চিন্তার লোক আছে? আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ঘোষণা দিল, কাফের উতবা, সাহেবা, ওয়ালিদ, মুগিরারা ঘোষণা দিল মুহাম্মাদের কাল্লা যে আনতে পারবে 100 সিটওয়ালা উট তাদেরকে দেওয়া হবে। আমার ভাইয়েরা, আজকের দিনে ওই যে বাইক চেনেন আপনারা? বাইক চেনেন? কোন বাইকের দামটা বেশি? একটু যুবক থাকলে বলেন তো। R15 এর দাম বেশি। এইরকমই 100 গাড়ি যদি আপনারা দেওয়া হয় আর কওয়া হয় যে ওই বক্তার কল্লা নিয়ে আসেন, ভাই বলেন তো ভাই আপনি কি ছাড়বেন না নিয়ে আসবেন? কবেন গুনাহ যা হয় হোক, পরে দেখা যাবে। R15 100 কত? R15 100 এই জন্য যাবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 100 ঘোড়ার লোভে রাসূলের কল্লা আনতে গেছেন। হযরত ওমর রাগের মাথায় বোনের গায়ে হাত তুলে দিলেন, ভগ্নিপতিরে আঘাত করলেন, ফিনকি দিয়ে রক্ত আসলো। কিছুক্ষণ পরে ওমর যখন ঠান্ডা হলেন, বোনরে ডাক দিয়ে বললে, বোন এতক্ষণ এই যে ঘরে যখন ঢুকি তখন তুমি যেন কি তেলাওয়াত করো, ওই কবিটাকে আমারে দিবা। হযরতে ফাতেমা বলল, ভাই রে
এই কোরআন তুমি পড়তে চাও পড়ো। হযরতে ওমর এই কবিটা ছিল সূরা তাহার প্রথম আয়াতগুলো ছিল, এগুলো হযরত ওমর তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত যখন করলেন, আল্লাহ তাআলা ওমরের কলিজার ভিতরে হেদায়াতকে ঢুকাইয়া দিয়া ওমরকে ইসলামের জন্য কবুল করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলের দরবারে গেলেন, রাসূলের দরবারে তরবারি ছেড়ে দিয়া রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান আনলেন। এবার বলেন তো, কোরআন ছাড়া কি হেদায়েত পাওয়া সম্ভব? হযরত ওমর কি দিয়া হেদায়েত পাইছেন? কোরআন দিয়া। সুতরাং আজকে যারা হেদায়েতের কথা বলে বেড়ায়, কোরআন যেখানে নাই আপনি সেখানে গেলে পরে হেদায়েত পাবেন না। সুতরাং আসেন আমরা কোরআনের জন্য কাজ করি, কোরআন দিয়ে কোরআনের কাছে যাই, কোরআন পড়ি, বুঝি, মানি, কোরআন বাস্তবায়নের কাজ আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।